সবাইকে আরেকবার জয় যিশু। ঈশ্বরের মহিমা হোক। আজকে এই বছরে দ্বিতীয় রবিবারে ঈশ্বর আমাদেরকে তার চরণে এনেছেন। আর আজকে ঈশ্বরের বাক্য আমি যেটা আলোচনা করতে চাই, সেই বাক্য আজকে বর্তমান ভারতবর্ষের পরিস্থিতি কিছুটা সেই বাক্যের সঙ্গে মিল, বা আমাদের চারপাশের পরিস্থিতি সেই বাক্যের সঙ্গে অনেকটাই সম্পর্কযুক্ত। সাধু পৌল, আমরা জানি তিনি যিহুদি ধর্মের লোক ছিলেন এবং তিনি ঈশ্বর সম্বন্ধে তার অনেক জ্ঞান ছিল। কিন্তু সাধু পৌল তিনি যখন যীশু খ্রিস্টের দ্বারা সম্মুখে হলো, তার সুসমাচারের মধ্যে যখন পরিবর্তন হলো, তখন তিনি বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়েছেন। অনেক মণ্ডলী তার দ্বারা স্থাপিত হয়েছে এবং তিনি অনেকবার রোম যাত্রা করেছে। রোম যাত্রার সময় বিভিন্ন দ্বীপে তিনি নেমে বিভিন্ন মণ্ডলী স্থাপন করেছে এবং আবার তিনি বারংবার যখন সেই মণ্ডলীগুলোকে তত্ত্বাবধান করতেন, তিনি কখনো চিঠি দিয়ে তিনি তত্ত্বাবধান করতেন। তাই তিনি তার যাত্রাকালে তিনি আথেনি বর্তমানে এই এলাকাগুলো গ্রিস এলাকায় পড়ছে, গ্রিস দেশে পড়ছে। তো সেই জায়গায় যখন তিনি গেলেন, তিনি যা দেখলেন সেটার অনুপাতে তিনি সেখানে মানুষের উদ্দেশ্যে তিনি বললেন ঈশ্বরের কথা, এবং যে কথাগুলি আজকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। কারণ আমরা যখন ঈশ্বরের বাক্য নিয়ে প্রচার করতে যাই, যখন আমরা সুসমাচারের জন্য কোথাও যাই, ঠিক একই রূপ বিষয় আমরাও দেখি বা আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। কিন্তু আমরা হয়তো অনেক সময় সেই পৌলের মতন হয়তো এত দৃঢ়তা বা এত সাহসিকতার সঙ্গে সবকিছু বলতে পারি না। কিন্তু আজকে পৌল যে কথাগুলো বলছে, সেগুলো আজকে আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আজকে ভারতবর্ষে যদি দেখি, ভারতবর্ষ এমন একটা বৈচিত্র্যময় দেশ, যেখানকার মানুষদের মধ্যে ধর্মীয় আবেগ অনেক গভীর এবং মানুষরা ধর্মীয় রীতিনীতিতে প্রচুর আসক্ত এবং পালন করতে বা ব্রত করতে খুবই তারা ইচ্ছুক। আমরা জানি যে আগামীকালও একটা এরকম ধর্মীয় বিষয় আছে, তাই জন্য মানুষ দূর দূরান্ত থেকে তারা আসছে, যার কারণ তারা চিন্তা করে যে তারা পাপ থেকে মুক্ত হবে বা তারা সিদ্ধি লাভ করবে, তাদের উদ্ধার মুক্তি হবে, এসব তাদের বিশ্বাসের ভিত্তি। তো এই যে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছাবার চেষ্টা করছে বা ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করছে, এই ঈশ্বর কে? আমরা মানুষরা এই ঈশ্বরকে কতটা চিনলাম বা কতটা জানি আমরা যে তিনি কে বা তিনি কি চান আমাদের মধ্য দিয়ে? এটা একটা বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যেটা বললাম, আজকে যদি দেখা যায় যে মানুষের কত পরিশ্রম, কত কিছু করার মধ্য দিয়ে আজকে পুণ্য লাভ বা সিদ্ধি লাভ বা মার্গদর্শন, ঈশ্বরের পথের অনুসন্ধান বা ঈশ্বরের কাছে কারোর কাছে যাওয়ার চেষ্টা করার জন্য তারা কত কি না করছে, এবং সেটা করতে গিয়ে কত মানুষ মারা যায়, কত মানুষ হারিয়ে যায়, অনেক কিছু ঘটনা ঘটে। কিন্তু ঈশ্বর তিনি কি চান বা সেই ঈশ্বর কে,
সেটা কি জানতে পারলাম নাকি পূর্বপুরুষগত ধারণা বা পারম্পরিক ধারণা পালন করার মধ্য দিয়ে যা নিজেরা সন্তুষ্ট? আজকে এটা খুব বড় একটা প্রশ্ন, যে আমরা নিজেরা সন্তুষ্ট হতে এটা করলাম, বা আমরা কোথাও একটা পরম্পরাগত বিষয় বলে করে চলেছি, পূর্বপুরুষের কথা বলে করে চলেছি, নাকি সত্য ঈশ্বরকে খোঁজ করছি, সত্য ঈশ্বরকে আমরা জানার চেষ্টা করছি? এই প্রশ্ন কতজনের মধ্যে আসছে জানি না। সেই দিনে সাধক পৌল ঠিক এই একই বিষয়গুলো সেই আত্মানি লোকেদেরকে বলেছিল। মানে সেখানে তিনি যখন গিয়েছিলেন তাদের মধ্যেও ঠিক একই বিষয়গুলো তিনি লক্ষ্য করেছিলেন, যে তারাও খুব ধর্মভীরু, খুব ধার্মিক, ধর্ম কর্ম করতে ভালোবাসার লোক। এবং প্রভু তাদেরকে সেই ঈশ্বরকে তিনি ইন্ট্রোডাকশন বা ঈশ্বরের বিষয় পরিচয় তিনি দিয়েছিলেন, এবং তিনি কি চান সেই বিষয়ে তিনি বলেছিলেন, যেটা আমরা আজকে সেই বিষয়টা দেখব। যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, ঈশ্বরের বাক্য প্রেরিত পুস্তক তার 17 অধ্যায় 24 থেকে 30, বুক অফ অ্যাক্টস চ্যাপ্টার 17 ভার্সেস 24 to 30, প্রেরিতদের কার্যবিবরণ তার 17 অধ্যায় 24 থেকে 30 পদ, ঈশ্বরের বাক্য কি বলছে আসুন আমরা একবার দেখি। সাধক পৌল তিনি আথেনিতে গিয়ে তিনি কি বললেন সেই মানুষের উদ্দেশ্যে, আসুন আমরা সেখানে তার বক্তব্যটা লক্ষ্য করি। তিনি বলছেন, ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু। সুতরাং হস্ত নির্মিত মন্দিরে বাস করেন না, কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হন না। তিনি সকলকে জীবন ও শ্বাস ও সমস্তই দিতেছেন। আর তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করিয়াছেন, যেন তাহারা সমস্ত ভূতলে বাস করে। তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছেন, যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোনো মতে হাতড়িয়া তাহার উদ্দেশ্য পায়। অথচ তিনি আমাদের কাহারও হইতে দূরে নহেন, কেননা তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। যেমন তোমাদের কয়েকজন কবিও বলিয়াছেন, কারণ আমরাও তাহার বংশ। অতএব আমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যদের শিল্প কল্পনা অনুসারে খোদিত স্বর্ণের কি রৌপ্যের কি প্রস্তরের সদৃশ জ্ঞান করা আমাদের কর্তব্য নহে। ঈশ্বর সেই অজ্ঞানতার কাল উপেক্ষা করিয়াছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করিতে আজ্ঞা দিতেছে। ঈশ্বরের বাক্য খুব সুন্দর কথা বলছে সাধু পৌল। এই প্রেরিতদের কার্য বিবরণী মানে প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গারোহণ করলেন, তারপরে প্রেরিতরা বা শিষ্যরা যখন প্রার্থনা করলেন, তার কিছুদিন পরে পঞ্চসপ্তমীর দিন সেই পবিত্র আত্মার অবতরণের পরে তাদের প্রচার কার্যের সময় যে ঘটনাগুলো আছে, সেই ঘটনাগুলো সত্য ঘটনাগুলোকে এখানে প্রেরিতদের কার্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। এবং তারপর আমরা যেটা বললাম যে পৌলের মন পরিবর্তন, এই পৌল মন পরিবর্তন করার পরে, প্রথমে শৌল ছিলেন, তিনি পরিবর্তন হওয়ার পরে তিনি যখন প্রচার কার্য করছেন, তখন এই কথাগুলো তিনি আথানিতে যখন পৌঁছালেন, গ্রিস দেশে যেটা এখন বর্তমান, তিনি এই কথাগুলো উল্লেখ করলেন। এবং আমি যেটা বললাম যে কে ঈশ্বর, অনেক মানুষরা আমরা সেটা চিন্তা করি না, এবং তিনি কি চান। প্রথম কথা হলো ঈশ্বর, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, যেটা সাধক পৌল তিনি তার বাক্যে, ঈশ্বর বাক্যে যিনি পৌলে উল্লেখ করছেন যে ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ কর্তা। মানে আর বাকি কি রইল আমি তো জানি না, এখানে ঈশ্বরের বাক্য করার মধ্য দিয়ে এই জগৎ এবং তন্মধ্যস্থ মানে এর ভিতরে যা কিছু আছে সবকিছুই কি সৃষ্টি করেছে ঈশ্বর। এবং তিনি বলছে স্বর্গের ও পৃথিবীর প্রভু।
ঈশ্বর স্বর্গের ও পৃথিবীর প্রভু, এবং তিনি এই সমস্ত কিছু সৃষ্টি করেছে। এটা নয় যে এই সৃষ্টির বস্তুগুলো এমনি চুপচাপ থাকুক। ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর এই আকাশমণ্ডল এই সবকিছু সৃষ্টি করেছেন, তার গৌরব প্রশংসা করে। সুতরাং তিনি আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা সেই তার সৃষ্ট জীব যেন তার প্রশংসা, তার মহিমা কীর্তন করতে পারি, তার আরাধনা করতে পারি। এটাই হচ্ছে তার উদ্দেশ্য, তার ইচ্ছা। কিন্তু আমরা এখন ভাবি যে ঈশ্বর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে কর্ম করব, আমরা নিজেদের সুখের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো নিমিত্ত, এগুলো ঈশ্বরের গৌরব করার জন্য, ঈশ্বরের মধ্যে জীবন করার জন্য দরকার হলে এটা ঈশ্বর দেবেন। ঈশ্বর এগুলো টাকা বলুন গাড়ি বাড়ি সবকিছু ঈশ্বর যোগাবেন। কিন্তু এটার জন্য আমরা কিন্তু সারা জীবন পরিশ্রম করি বা এটার জন্য আমরা ভাবিত হই এবং বৃদ্ধাকালে আমরা ভাবি ঈশ্বরের খোঁজ করব, এবং এটাই একটা পরম্পরাগতভাবে চলে আসছে আমাদের ভারতবর্ষে যদি দেখি, বিশেষ করে হয়তো বর্তমানকালে আমি আলাদা হতে পারে। কিন্তু মূল বিষয় হলো যে তিনি সৃষ্টিকর্তা ঈশ্বর, এই সব কিছু পৃথিবীতে যা কিছু আছে তার, তিনি সবকিছু তার পরিকল্পনায় তিনি তৈরি করেছেন। তাই তিনি বলছেন যে আমরা মানুষরা আমরা তাকে কিভাবে তৈরি করব বা আমরা তাকে কিভাবে কল্পনা করব। এবং শুধু তাই নয়, আমরা যারাই জানি যে ভারতবর্ষের এখন রাজনৈতিক একটা ঘটনা খুব চাপানুতো চলছে, যেটা বলছে যে একটা বিষয় যেটা হলো পান প্রতিষ্ঠা। আমরা জানি যে বিভিন্ন বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে এই কথাটা আমরা শুনতে পারি যে পান প্রতিষ্ঠা করছে, মানে মানুষ সে ঈশ্বরের নাকি পান প্রতিষ্ঠা করতে পারে। এটাই ইম্পসিবল একটা কথাবার্তা। ঈশ্বর তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তার পান প্রতিষ্ঠা কি করে করব? আমরা তো মানুষ। তার সামনে 25 পদে বলছে কোনো কিছুর অভাব প্রযুক্ত মনুষ্যদের হস্ত দ্বারা সেবিত হন না। মানে ঈশ্বরই সবকিছু সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রণকর্তা, আমাদের হাত দিয়ে তিনি কি সেবা চান। আমরা ঈশ্বরকে অনেক সময় খাবার রান্না করে খাওয়াই, বলি ঈশ্বর নাকি খাবে। ইট ইজ ইম্পসিবল একটা চিন্তা ভাবনা, অসম্ভব চিন্তা ভাবনা। ঈশ্বরের বাক্য বলছে তিনি মানুষের হাত দ্বারা সেবিত হন না। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তাই আমরা বেঁচে আছি। আমাদের জীবনের শেষ নিঃশ্বাসের মতো তার হাতে নিয়ন্ত্রণ করছে। আমরা নিঃশ্বাস যে প্রতিদিন নিচ্ছি, অক্সিজেন ঈশ্বরের দেওয়ায় প্রকৃতি থেকে বিনামূল্যে, এটা ঈশ্বরের দান। কিন্তু আমরা কিভাবে পান প্রতিষ্ঠা করব? আমরা কিভাবে একটা জড় বস্তুর মধ্যে পান দিতে পারি? এ ক্ষমতা কি আমাদের হয়েছে? কিন্তু আজকে এই সময় এই কালে চলছে, মানুষ সেগুলো করছে। মানুষ নিজেকে ঈশ্বরের সমান জ্ঞান করে, ক্ষমতা, ঔদ্ধত্যতা, অহংকারে মানুষ সেগুলো ভাবছে এবং সেগুলো করছে। সেই জন্য সাধু পৌল সেই সব কথা বলছে। মানে সেই সময়ও মানুষের মধ্যে এই ঔদ্ধত্যতা ছিল, তখন হয়তো কম ছিল, এখন আরো বেশি হয়ে গেছে। মানুষ ঈশ্বরকে কল্পনা করতে করতে এতটাই গভীরে ঢুকে গেছে যে ওই জন্য এখন ঈশ্বরকে খাবারও রান্না করে খাই দিচ্ছে, এবং নিজে যেটা খায় সেটাই খাওয়াবে ঈশ্বরকে, নিজে যেটা খায় না সেটা ঈশ্বরকে দেবে না। এরকম অনেক কল্পনার জগতে মানুষ প্রবেশ করেছে, কিন্তু বাস্তবটা আলাদা। ঈশ্বর বাক্যে বাস্তব বলছে যে
বাস্তবিক তো তিনি কারোর হাতে আমাদের হাতে সেবা নিতে চান না। তার কারণ হচ্ছে তিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান পরমাত্মা, সর্ব জায়গায় বিরাজমান। তাকে আমরা কি করবো? আমরা মানুষরা, আমরা যাদের মধ্যে আমাদের মধ্যে পাপের স্বভাব বিরাজমান, আমরা কিভাবে তার জন্য আমরা কি করবো? তাকে কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি? তাকে কিভাবে আমরা খাওয়াবো আর কিভাবে সেবা করব? তিনি আমাদেরকে সেবা করার জন্য, তিনি আমাদেরকে পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য, উদ্ধার করার জন্য তিনি পরিকল্পনা করে তার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টকে তিনি পাঠালেন যেন আমরা তার কাছে ফিরে যেতে পারি। তাই তিনি ঈশ্বরের বাক্য তিনি বলছেন 26 পদ, তিনি এক ব্যক্তি হইতে মনুষ্যদের সকল জাতিকে উৎপন্ন করলেন যেন তাহারা সমস্ত ভূমণ্ডলে ভূতলে বাস করে। প্রিয় ভাই বোন, গভীরভাবে দেখুন ঈশ্বরের বাক্য কি লেখা আছে। ঈশ্বর তিনি এই জাতি তৈরি করলেন, জাতিকে নিয়ে এলেন, সকল মনুষ্যদের সকল জাতিকে ঈশ্বর নিয়ে আসলো এবং যেন তারা সমস্ত ভূমণ্ডলে থাকে। ঈশ্বর কিন্তু এখানে লেখা নেই ঈশ্বর সমস্ত জাতির সঙ্গে সমস্ত ধর্ম নিয়ে এসছে, কিন্তু আজকের মানুষরা আমরা এই জাতি ভেদ তৈরি করে দিলাম, বিভিন্ন কাস্ট, সাবকাস্ট, ভেদাভেদ, গোত্র, বিভিন্ন কিছু নিয়ে এসছি যাতে মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে, বিভেদ, ছোট নিচু জাতি, উঁচু জাতি, এই সমস্ত কিছু আমরা সব তৈরি করে ফেললাম। ধর্ম এমন একটা জায়গায় নিয়ে চলে গেলাম, ধর্মীয় এমন ভেদাভেদ তৈরি করলাম, ছুঁত অছুত সব তৈরি করে আমরা মানুষকে আলাদা করে দিলাম। কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবেসে সব তৈরি করলেন। তিনি কোনো এত কাস্ট, কোনো কিছুই তৈরি করেন। তিনি মানুষ তৈরি করে সমস্ত পৃথিবীতে তাদেরকে রাখলেন, কিন্তু আজকে মানুষ তার নিজের চিন্তা নিয়ে ঈশ্বরের উপরে কাজ করছে এবং ফলস হিসাবে তারা ঈশ্বর থেকেই দূরে যাচ্ছে। ঈশ্বরের বিরুদ্ধে এই বিদ্রোহ মানসিকতা নিয়ে জীবন করা, ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরকে তাকে না বুঝে জীবন করছে মানুষ। শুধু তাই নয়, তারা নিজেদের মতন ঈশ্বর, যে দেখেন 26 পদে বলছে তিনি তাহাদের নির্দিষ্ট কাল ও নিবাসের সীমা স্থির করিয়াছেন। মানে ঈশ্বর প্রত্যেককে কিভাবে এই পৃথিবীতে থাকবেন, কতকাল থাকবেন, কি করবেন, সব তিনি সেট আপ করছেন, তিনি নির্দিষ্ট করে গেছেন। কিন্তু এখানেও মানুষ তার নিজের চিন্তাতে চালাচ্ছে। বিভিন্ন পাথর দিয়ে বলছে তুমি আরো বাঁচবে, তোমার জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, তোমার এটা হবে না, তাবিজ কবজ, মানে ঈশ্বরের পরিকল্পনা, ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের সব বিরুদ্ধে গিয়ে মানুষ নিজের পরিকল্পনা চালিয়ে দিচ্ছে। আবার এটা তাদেরকে ভয় দেখিয়ে বলে দিচ্ছে ঈশ্বর এরকম বলে দিচ্ছে। রাহু, কেতু, শনি বিভিন্ন কিছু দ্বারা তাদেরকে ভয়ে জর্জরিত করে ব্যাপক বিজনেস করে মানুষকে লুটেই চলেছে এই সমস্ত ব্যক্তি। কিন্তু ঈশ্বর তিনি প্রত্যেকটা মানুষের জন্য একটা সীমা করে গেছে। উপদেশক যদি আমরা যাই, উপদেশক বলছে প্রত্যেকের মরণকাল আছে, জন্মকাল আছে, সবকিছুর কাল আছে, নির্দিষ্ট সময় আছে। সেটা ঈশ্বর সেই সময় নির্ধারণ করেছে। তার 1 সেকেন্ড আগে কেউ কিছু করতে পারে না। যার জীবনে যখন যেভাবে নিয়তি বা সেই সময় উপস্থিত হবে, সেই তার জীবনে সেইরূপ ঘটনা ঘটবে। কিন্তু মানুষ আমরা নিজেদের চিন্তা নিয়ে আমরা এর উপরে কাজ করতে চাই। সেই জন্য ঈশ্বর থেকে তারা দূরে সরে যাচ্ছে। এবং 27 পদে সেই জন্য বলছে যেন তাহারা ঈশ্বরের অন্বেষণ করে, যদি কোনো মতে হাতড়াইয়া তার উদ্দেশ্য পায়। তারপর লেখা আছে কিন্তু যদিও তিনি আমাদের কাছে আছেন, দূরে নয়। ঈশ্বর আমাদের কাছে আছেন, কিন্তু আমরা তাকে কি করছি? তাকে পাওয়ার জন্য আমরা দূরে দূরে যেতে চাই, হাতড়াতে চাই। কোথায় গেলে পাবো।
কোথায় গেলে পাবো? কিন্তু ঈশ্বর কাছেই আছে। এই সৃষ্টি দেখলেই বুঝতে পারি যে ঈশ্বর কেমন করেছেন, প্রত্যেকটা সৃষ্টি কিভাবে রচনা করেছেন। প্রত্যেক দিন তিনি তার সময় কাজ করে যাচ্ছেন। সূর্য উঠছে, সূর্য নামছে, রাত্রি হচ্ছে, আকাশে তারা উঠছে, প্রত্যেকটা ঋতু সবকিছু তার নিজের নিয়ন্ত্রণে চলছে। কিন্তু আজকে মানুষ ঈশ্বরকে খুঁজে চলেছে, বিভিন্ন দরজায় তারা ধাক্কা দিচ্ছে, তাও তারা পরিতৃপ্ত হতে পারে না, তারা ঈশ্বরকে পেতে পারে না। তার কারণ তাদের হৃদয় ঈশ্বর থেকে দূরে আছে। ঈশ্বর যে কে সেটাই তারা চিনতে পারে না। তাই পাওয়ার জন্য তারা নিজেরাই বিভিন্ন ভাবে ঈশ্বরকে নিজের মতন করে তৈরি করে, নিজের মতন করে কাছে পাওয়ার চেষ্টা করছে, সঙ্গে নিয়ে ঘুরছে, বলছে এটা আমার সঙ্গে থাকবে। বিভিন্ন কিছু ভাবে তারা চিন্তা করছে, বলছে আমার পরিবারের অংশ। ঈশ্বরকে পরিবারের মানে কাছের নিজের মতন করে তারা পাওয়ার চেষ্টা করছে। কিন্তু ঈশ্বর তিনি যে কত মহান, সর্বশক্তিমান, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করে। যখন একটা করে প্রাকৃতিক বিপর্যয় ঘটে তখন আমরা বুঝতে পারি, তখন আমরা ভয়তে, তখন আমরা প্রভু ঈশ্বর বলে তখন আমরা তার কাছে ছুটি। কিন্তু বাকি সময় আমরা নিজেদের অহংকার, ইচ্ছায়, নিজেদের চিন্তায়, শক্তিতে জীবন করতে ভালোবাসি। ঈশ্বরের বাক্য বলছে 28 পদ, কেননা তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। যেমন তোমাদের কয়েকজন কবি বলিয়াছেন, কারণ আমরাও তাহার বংশ। আমাদের এই জীবন সবকিছু তার, প্রিয় ভাই বোন, তাহার হাতে। তাকে বাদ দিয়ে কিছু নেই। ঈশ্বরের বাক্য বলছে যে আমরা তাহার নিমিত্ত, এই সব কিছু যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহার জন্যই, তাহার নিমিত্তই হয়ে আছে, তাহার জন্যই আছে সবকিছু। তাকে বাদ দিয়ে কিছু নেই। মানে ঈশ্বরকে ছাড়া এই যা পৃথিবীর নিয়ন্ত্রণ হচ্ছে, যা কিছু চলছে, তাকে ছাড়া কিছুই নয়, সবকিছু ঈশ্বরের জন্য। তাই আমাদের জীবনে চলাফেরায় যা কিছু আমরা প্রতিদিন জীবন করছি, এই সব কিছু ঈশ্বরের জন্য, প্রিয় ভাই বোন। মনে রাখবেন, আপনি ভাবতে পারবেন না যে এটা আপনি নিজের ইচ্ছা নিয়ে নিজের পরিবারকে চালানোর জন্য করছেন, তা নয়। ঈশ্বর আপনাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন যেন আপনি আপনার জীবন করতে পারেন এবং পরিবারকেও করতে পারেন, চালাতে পারেন, এবং ঈশ্বরকে যেন আপনি প্রশংসা করতে পারেন। কিন্তু আমরা নিজেকে চালাচ্ছি, পরিবারকে চালাচ্ছি, কিন্তু ঈশ্বরকে প্রশংসা, ঈশ্বরকে মহিমা দেওয়ার জন্য আমরা অনেক সময় ধন্যবাদ দেওয়ার জন্য সেটা ভুলে যাই, বা ঈশ্বরকে সত্যি ঈশ্বরকে অনুসরণ করতে আমরা ভুলে যাই। শুধু নিজের যেভাবে বলছি, ঈশ্বরের বাক্যে নিজের পেটকে ঈশ্বর বলে জ্ঞান করে পুজো করতে ফেলছি আমরা বেশিরভাগ। সকাল থেকে রাত্রি কাল শুধু পেটকে আমরা পুজো করছি, কি খাবো আর কি খাবো, যার জন্য মানুষরা ছুটে চলেছে সকাল থেকে। কিন্তু ঈশ্বরের বাক্যতে অন্য কথা বলছে, 29 পদে এই কথা বলছে, অতএব তোমরা যখন ঈশ্বরের বংশ, তখন ঈশ্বরের স্বরূপকে মনুষ্যদের শিল্প ও কল্পনা অনুসারে খোদিত স্বর্ণের কি, রৌপ্যের কি, প্রস্তরের সদৃশ্য জ্ঞান করা আমাদের কর্তব্য নয়। আমরা কোনো কিছুর মধ্যে ঈশ্বরকে পেতে পাওয়ার জন্য আমরা তৈরি করতে পারি না। আমরা কোনো কিছুর সদৃশ্য তৈরি করে ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করা, এটা ঠিক নয়। কারণ ঈশ্বর অজ্ঞানতর কাল উপেক্ষা করেছিলেন, কিন্তু এখন সর্বস্থানের সকল মনুষ্যকে মন পরিবর্তন করতে আজ্ঞা দিতেছে। ঈশ্বর প্রত্যেকটা মানুষকে মন পরিবর্তনের জন্য আজ্ঞা দিতেছে, যেন আমরা মন পরিবর্তন করি। প্রভু যীশু খ্রিস্ট যখন তার সুসমাচার প্রচার তিনি শুরু করলেন, তিনি বললেন তোমরা মন পরিবর্তন করো, ঈশ্বরের স্বর্গাচ্য সন্নিকট। ঈশ্বর যে চুপচাপ আছেন, তিনি প্রতিজ্ঞা করছেন, তার কারণ ঈশ্বর চান যেন আমরা মন পরিবর্তন করে তার কাছে ফিরে যাই। কিন্তু আমরা ভাবি যে ঈশ্বর অপেক্ষা করছে, মানে এই সময় আরো আমাদের বাঁচিয়ে রেখেছে, আরো কত পয়সা কামিয়ে আমি কি করব সেটাই আমরা ভাবতে থাকছি। কিন্তু নিজেদের আত্মিক জীবনকে আমরা কখনোই নিয়ে ভাবি না
বা ঈশ্বরকে নিয়ে আমরা কখনো ভাবি না গভীরভাবে যে আমার জীবন বা আমি যে কাজ করছি তার দ্বারা ঈশ্বর কতটা সন্তুষ্ট, বা ঈশ্বর কি চান, আমি কি করছি, বা ঈশ্বর কে, আমি তাকে ঠিক জানতে পারছি কিনা। সেই জন্যই আজকের এই ঘটনা। মানুষ আজকের এই চোখে দেখা সামনের বিষয়গুলোকে নিয়ে তারা ছুটে চলেছে তারা পাগলের মতন। এবং রোমিওর পত্রে যে কথা বলছে পৌল, সেই একই বিষয়। সত্যি তারা অন্ধ হয়ে আছে, তারা আত্মিকভাবে অন্ধ হয়ে গিয়েছে। তারা শুধু ছুটে চলেছে, ভাবছে এটা করলে হবে, হাতড়াইয়া বেড়াচ্ছে। কিন্তু ঈশ্বর যে তাদের কাছেই আছে, ঈশ্বর যে তাদের পাশেই আছে, তারা জানে না। সেই জন্য আবার কেউ কেউ বলছে ঈশ্বর সবকিছুর মধ্যে আছে। আবার তারা ওই সবগুলোতেও বলছে তোমরা হাত দাও, খোঁজো। তো মানুষকে আরো কমপ্লিকেটেড করে দিচ্ছে। বিভিন্ন ধর্মীয় গুরু, বিভিন্ন সাধু সন্তরা মানুষকে আরো বেশি কমপ্লিকেটেড করে তারা নিজেরাই প্রফিট করছে। আমি যেটা বললাম, তারা বিভিন্ন পাথর দিয়ে বলছে তুমি অনেক বাঁচবে, এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। গাছে ডাল দিয়ে বলছে তোমার সব সাকসেস হয়ে যাবে। তো মানুষ আমরা যতক্ষণ না ঈশ্বরকে পাবো এবং সত্য ঈশ্বরকে যতক্ষণ না জানবো এবং নিজেদেরকে সেই ঈশ্বরের কাছে যতক্ষণ না সমর্পণ করবো, আমাদের জীবনে এই রূপ ঘটনা ঘটবে। আমরা বিভিন্ন কিছু শুনতে দেখতে বিভিন্ন কিছু দ্বারা আমরা প্রভাবিত হব বিভিন্ন সময়। কিন্তু যদি আমরা আমাদের জীবনের প্রতিটা বিষয় যদি ঠিক ঈশ্বরের কাছে সমর্পণ করি, আর আমরা যদি সত্য ঈশ্বরকে যদি জানি এবং আমাদের হৃদয় যদি তার মধ্যে থাকে, তাহলে আমরা বারবার এই বিষয়গুলো দ্বারা প্রভাবিত হব না এবং আমরা বারবার বিচলিত হব না। তাই প্রিয় ভাই বোন, যারা খ্রিস্ট বিশ্বাসী, তাদেরকে সেই সত্য ঈশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্ট, যিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, তাকে আরো গভীরভাবে জানা দরকার। তার মহত্ব, তার গৌরব, তিনি কে, এগুলো বোঝা দরকার। তিনি এই সমস্ত সৃষ্টির মধ্যে কিভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, এগুলো ওদেরকে বোঝা দরকার। এবং আমরা তার সেই বাড়ির লোক, তাই ঈশ্বরের বাড়ির লোক, ঈশ্বরের সন্তান, ঈশ্বরের পুত্র বলে আমরা আখ্যাত হচ্ছি, তার বংশ। উই আর হিজ জেনারেশন। তাই আমরা তাকে পাওয়ার জন্য অন্য কিছু তৈরি করা বা কিছু কল্পনা করার দরকার নেই, কিছু রাখারও দরকার নেই, কোনো ছবিরও দরকার নেই। আমাদের দরকার সেই সত্য ঈশ্বরকে এই ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে যখন আমরা জানতে পারছি, তাকে আরো গভীরভাবে জানা। দৈনিক প্রার্থনা, ঈশ্বরের বাক্যকে আরো অধ্যয়ন, ঈশ্বরের বাক্যকে পাঠ করা, ঈশ্বরের বাক্যকে ধ্যান করার মধ্য দিয়ে আরো ঈশ্বরের কাছে যাওয়া। ওই জগতের লোকের মতন যারা জেনে অপেক্ষা করে বা জানতে চায় না, এই তাদের মতন থাকে আমরা বারবার আমাদের মধ্যে কোনো কিছু শুনলে, কোনো কিছু দেখলে এই বিষয়গুলো আমাদের জীবনে প্রভাব বিস্তার করে এবং ঈশ্বরের পথে স্থির থাকাটা অনেক সময় ডিসব্যালেন্স হয়ে যাবে। সেই জন্য অনেক বিশ্বাসীরা এদিক ওদিক জীবন করে, কারণ তারা এই সৃষ্টিকর্তা ঈশ্বরকে তারা গভীরভাবে চিনতে পারে না। সাধু পৌল সেই অ্যাথেনিতে সেই এই কথা বলার মধ্যে দিয়ে তিনি কেন বলেছিলেন, প্রিয় ভাই বোন, এই কথা তিনি কেন বলেছেন, আজকে আমরা কেন এই বিষয় বলছি, বা কেন আজকে আমরা যারা যীশু খ্রিস্টে বিশ্বাস করি, আমরা কেন সুসমাচার প্রচার করতে যাই, কেন আমাদেরকে সেই সত্য ঈশ্বরের কথা বলা দরকার আছে। 31 পদ এই কথা বলবে, কেননা তিনি একটি দিন স্থির করিয়াছেন, যে দিনে আপনার নির্মিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারের বিচার করিবেন। এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন, ফলত মৃতগণের মধ্য হইতে তার কোথায় আছে। সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি আমাদের পাপের জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং যিনি আমাদের পাপের সমস্ত বোঝা নিয়ে তিনি ক্রুশের উপর মারা গিয়েছেন, কবর প্রাপ্ত হয়ে 3 দিন আবার জীবিত হয়েছে, ঈশ্বর তাকে তুলেছেন এবং প্রভু যীশুতে বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা পাপের ক্ষমা পেতে পারি, আমরা পরিত্রাণ পেতে পারি। অনেক দূরে ওদের যাওয়ার দরকার নেই, অনেক কষ্ট করার কিছু দরকার নেই, আমরা শুধু মন ফিরালেই হবে। মন পরিবর্তনের মধ্য দিয়ে আমরা এটা পেতে পারি। বিনামূল্যে ঈশ্বর আমাদেরকে ধার্মিক করেছেন
এবং সেই পরিত্রাণের উপহার তিনি দিয়ে দিতে চেয়েছেন বিনামূল্যে, শুধু যীশু খ্রিস্টকে বিশ্বাস করার মধ্য দিয়ে। এবং এই যীশু খ্রিস্ট তিনি আবার তিনি স্বর্গে চলে গেছেন, ঈশ্বরের দক্ষিণ পাশে বসে আছেন, তিনি আবার আসবেন ঈশ্বরের বাক্য বলে। এবং তিনি যখন আসবেন এবারে আর ভালোবাসার হৃদয় নয়, এবার হচ্ছে তিনি বিচার করতে হিসেবে আসবেন। সেই কথা আজকে বলছেন যে সেই দিন, বিশেষ দিন ঈশ্বর নিরূপিত করে রেখেছে, যেই দিনে সেই যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, সেই ব্যক্তির মধ্য দিয়ে তিনি বিচার করবেন। এবং ঈশ্বরের বাক্য বলছে সমস্ত ওই জাতি, সমস্ত এই বিশ্বের মানুষকে তার সামনে বিচারের সামনে দাঁড়াতে হবে। প্রিয় ভাই বোন, সেই জন্য এই সাধু পৌল এই কথা বলছে যেন আমরা আমাদের মনকে ফিরাতে পারি। ঈশ্বর সেই জন্য 30 পদে যেটা তিনি বললেন, সকল মনুষ্যকে মন পরিবর্তন করতে আজ্ঞা দিতেছেন। মন পরিবর্তন করতে আজ্ঞা দিচ্ছে। প্রিয় ভাই বোন, যদি আমরা মন না পরিবর্তন করি, সেই দিন আমাদের জন্য নিরূপিত হচ্ছে, যেই দিন আমাদেরকে সেই কঠিন বিষয়ের সম্মুখীন দাঁড়াতে হবে। আমরা যারা বারংবার এদিক ওদিক করছি, আমরা এ নৌকায় ও নৌকায় পা দিচ্ছি, বা আমরা যারা ঈশ্বরকে এখনো হাতড়াচ্ছি, এখনো ভাবছি ঈশ্বরকে বা কিসের মধ্য দিয়ে পাবো, আমার নিজের মনের মতন করে কিছু তৈরি করে তার মধ্য দিয়ে পেতে চাইছি, সেই দিন সেই করুণ অবস্থা তাদের হবে। তাই প্রিয় ভাই বোন, সত্য ঈশ্বরকে জীবনে জেনে, সত্য ঈশ্বরকে অন্বেষণ আপনি যে করছেন, মনে রাখুন সেই সত্য ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট, যিনি আপনাকে ভালোবাসেন এবং যিনি আপনার পাপের জন্য তিনি সমস্ত বলিদান তিনি করেছেন আপনার পাপকে ক্ষমা করার জন্য, এবং আপনার জন্য তিনি আবার নতুন জীবন দেওয়ার জন্য, অনন্ত জীবন দেওয়ার জন্য তিনি সবকিছু তিনি করেছেন। শুধু দরকার আপনার মন পরিবর্তন এবং তার কাছে ফিরে আসা। তিনি আজও আপনার জন্য দুহাত বাড়ি অপেক্ষা করছেন, কখন আপনি আপনার মন ফিরে তার কাছে আসবেন। আসুন প্রিয় ভাই বোন, আমরা সেই সত্যি ঈশ্বরের কাছে ফিরে আসি। মনে রাখেন, আপনার কোনো কাজ আপনাকে ধার্মিক করবে না, আপনার কোনো কাজ আপনাকে ধার্মিক করবে না, আপনার জীবনের কোনো বিষয় আপনাকে ধার্মিক করবে না। একমাত্র ঈশ্বরের অনুগ্রহে, বিশ্বাস দ্বারা আপনি পরিত্রাণ পেতে পারেন, পাপের ক্ষমা পেতে পারেন, এবং তদ্বারা যীশু খ্রিস্ট আপনাকে ধার্মিক গণনা করেন। আমি আসুন প্রার্থনা করি। প্রভু, এই সময় ধন্যবাদ দিই, এই সময় যতজন প্রভু আমরা এখানে আছি, যতজন দেখছি শুনছি, প্রভু তুমি প্রত্যেক অনুগ্রহ করে আশীর্বাদ করো। তোমার মধ্য দিয়ে আমরা ধার্মিক হতে পারি, তোমার মধ্য দিয়ে আমরা সবকিছু পেতে পারি, কারণ তুমি সেই জন্য পৃথিবীতে এসেছিলে। হ্যাঁ প্রভু, আমরা তোমাকে সৃষ্টি করতে পারি না, তোমাকে আমরা জীবন দিতে পারি না। তুমি আমাদেরকে জীবন দিয়েছো, আমাদেরকে নিঃশ্বাস দিয়েছো, প্রশ্বাস দিয়েছো, আমরা তাই বেঁচে আছি, শ্বাস নিতে পারছি, চলছি, ফিরছি, কাজ করছি, তোমার গৌরব করছি। এটা তোমার অনুপ্রদান, তোমার আশীর্বাদ প্রভু, তুমি আমাদেরকে দিয়েছো। তাই অনেক ধন্যবাদ প্রভু যীশু। আমাদের হৃদয়কে আরো আশীর্বাদ করো, যেন আমরা শুধু তোমার দিকে তাকাতে পারি, তোমাতে যেন বিশ্বাসে স্থির থাকতে পারি, এবং তোমাকে যেন প্রার্থনায়, প্রশংসায় জীবন করতে পারি। তোমার বাক্য অধ্যয়ন, পাঠ এবং তোমার বাক্যকে ধ্যান করে যেন জীবন করতে পারি। তুমি আশীর্বাদ করো, তোমাদের সঙ্গে থাকো, সকল বিষয়ে দায়িত্ব নাও, তোমারই গৌরব, তোমারই মহিমা হয়। আদর সম্মান তোমাকে দিই। আমাদের সারা সপ্তাহ ভার নাও, সমস্ত বিপদ থেকে রক্ষা করো। আমি শুধু তোমাকে বিশ্বাসে স্থির থেকে তোমাদের জীবন করতে চাই। ঈশ্বর, আমাদের হৃদয়কে তোমাদের রাখলাম, তুমি নিয়ন্ত্রণ করো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো। গৌরব মহিমা তোমাকে দিয়ে আশীর্বাদের সঙ্গে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমিন। আসুন প্রভুর সেখানে প্রার্থনা করি। আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, হোক। আমাদের প্রতিদিন খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের প্রশ্ন ক্ষমা করো, যেমন আমরা আপন আপন ক্ষমা করিয়াছি। আর আমাদের প্রতিটা জানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, রাজ্য মহিমা তোমার। আসুন আমরা 80% গ্রহণ করে এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ, পবিত্রতা, সহযোগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে যত খ্রিস্ট বিশ্বাসী সারা পৃথিবীতে আছে, সেই অসহায়, দীন, দুঃখী, অনাথ মানুষদের সঙ্গে এখন থেকে প্রভু দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুন। প্রভু প্রত্যেকের সহবর্ত, প্রভু শান্তি প্রত্যেক উপর করত। জয় যীশু। ভালো থাকেন, আবার দেখা হবে।